হ্যালো বন্ধুরা, ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং তোমরা জানতে পারবে কিভাবে তোমরা পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবে। বন্ধুরা, আমরা জানি বিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করা যায়, কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন। তোমরা নিজেরাই তোমাদের কাছে থাকা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবে। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, তোমরা প্রথমেই চলে আসবে ক্রোম ব্রাউজারে। এখানে যে সার্চ বারটি রয়েছে এখানটিতে ক্লিক করবে। ক্লিক করবার পর এখানে সার্চ অপশান আসছে, এখানে সার্চ করবে wbpms.in/citizen অথবা wbpms.in.certificate লিখলে এখানে একটা চলে আসবে, দেখো সিটিজেন কর্নার। তো এখানে ওয়েবসাইটটা তোমরা দেখে নাও, wbpms.in। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর এখানে দেখো পুরো সাইটটা চলে আসছে। এখানে কতগুলো অ্যাপ্লিকেশান রিসিভ হয়েছে, কতগুলো সার্টিফিকেট ইস্যু, কতগুলো রিজেক্ট হয়েছে, কতগুলো ইন প্রোগ্রেস রয়েছে। তো এখানে সমস্ত কিছু রয়েছে। তো এখানে দেখে নাও যে তোমরা কি কি এখান থেকে আবেদন করতে পারবে। এখানে সমস্ত কিছু রয়েছে, আনম্যারিড সার্টিফিকেট, তোমার ডিস্টেন্স, সেম পার্সন ইনকাম, ক্যারেক্টার রেসিডেন্স। এবার বলা হয়েছে যে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, এখানে কি কি ডকুমেন্টস দিতে পারো তোমরা, সমস্ত কিছু রয়েছে। আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তারপর রেশন কার্ড, আরও অনেক কিছু রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। তো এখানে দেখে নেবার পর এবার তোমাদের এখানে ফটো বলেছে 100 কেবির মধ্যে আপলোড, তাও আবার জেপিজির মধ্যে। তার বাকি সব যে ডকুমেন্টসগুলো দিবে সেগুলো সব পিডিএফের ফাইল করে দিতে হবে এবং 2 MBর মধ্যে। তারপরে এখানে দেখো চলে যাবে যে বলেছে একটা সার্টিফিকেট এখানে করতে গেলে 7 দিনের মধ্যে হয়ে যাবে এবং এই সার্টিফিকেটটা ভ্যালিডিটি থাকবে 6 মাস। তোমরা এখানে চলে আসবে নিচের দিকে। তো নিচের দিকে আসার পর এখানে দেখো যে বক্সটা রয়েছে সেই বক্সটায় টিক করবে। তারপর এখানে প্রসিডিউর যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবার পর তোমাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে জেনারেট ওটিপি করতে হবে। তো জেনারেট ওটিপি করতে হবে। তো এখানে ওটিপিটা আমি একটু দেখে নিই। তো এখানে ওটিপি হচ্ছে 9375। তো এখানে আমি 9375 বসিয়ে দিচ্ছি। তো ভেরিফাই করে নিয়েছি। তো এখানে ওটিপি দিয়ে ভেরিফাই করবার পরে এখানে চলে আসবে, দেখো এখানে ডিস্ট্রিক্ট বলেছে। তো এখান থেকে তোমার ডিস্ট্রিক্ট চুজ করবে। এখানে আমি দিয়ে দিচ্ছি পশ্চিম মেদিনীপুর। তারপর ব্লক দিয়ে দিচ্ছি। তো ব্লক হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি যে এখান থেকে যে কোনো একটি। তারপর এখানে সিলেক্ট জিপি, তোমার কত নম্বর জিপি, তো এখান থেকে এটা সিলেক্ট করে নেবে। এরপরে দেখো সংসদ, তোমাদের কত নম্বর সংসদ সেই সংসদটা দিয়ে দেবে। তো এখান থেকে আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। এরপরে দেখো এখানে যদি কোনো ছেলে করে তাহলে মিস্টার করবে, যদি মেয়ে করে তাহলে এখানে এমআরএস, আর যদি কোনো অবিবাহিত মহিলা যদি করে তাহলে এখানে মিস করবে। তো এখান থেকে মিস্টার করে দিচ্ছি। মিস্টার করে দেওয়ার পর এখানে দেখো সার্টিফিকেটটা কীভাবে তোমরা পেতে চাও, বাংলায় নাকি ইংলিশে বা নেপালিতে। তো তার জন্য হচ্ছে এখানে দেখো বাংলা লেখা রয়েছে, নেপালি লেখা রয়েছে, তুমি যেটাতে পছন্দ করবে এখানে সেটা চুজ করবে। আর যদি না করো তাহলে ইংলিশে ফর্মটা আসবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লাই করছে তার অ্যাপ্লিক্যান্ট নেম, তো এখানে বসিয়ে দেবে। তারপর তার গার্জেন নেম বসিয়ে দেবে। তারপর রিলেশান কী রয়েছে গার্জেনের সাথে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর অ্যাড্রেস বলা হয়েছে, এখান থেকে তোমরা অ্যাড্রেস বলে দেবে। তারপরে পোস্ট অফিস, তো এখান থেকে তোমরা পোস্ট অফিসটা সিলেক্ট করবে। সিলেক্ট করতে হবে না, এখানে টাইপিং করতে হবে। তো প্লেস স্টেশনের নাম দিয়ে দেবে। তো এখান থেকে তোমরা ভিলেজ সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের পিনকোড, সেই পিনকোডটা দিয়ে দিবে। তারপর তোমার যে অ্যাপ্লাই করছে তার ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। তারপর তুমি এখান থেকে কী
সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে তো আগেই বলেছি যে ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট আর ম্যারেজ সার্টিফিকেট, তোমাদের যেটা লাগবে সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। আমার যেহেতু ইনকাম সার্টিফিকেট লাগবে তাই আমি ইনকাম সার্টিফিকেটে ক্লিক করলাম। ক্লিক করবার পর এখানে দেখো অ্যানুয়াল ইনকাম, এখানে অ্যানুয়াল ইনকাম দিয়ে দেবে। ইনকাম সোর্স কোথা থেকে ইনকামটা আসছে সেইটা এখান থেকে বসিয়ে দেবে। তো এখানে দেখো মোবাইল নাম্বারটা অলরেডি তোমাদের এখানে দেওয়া থাকবে যেহেতু তোমরা ওটিপি দিয়ে লগ ইন করেছো। তারপরে তোমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল এগুলো দেওয়ার দরকার নেই। এরপরে দেখো এখানে সিলেক্ট ডকুমেন্টস 1, তো তোমাদের এখানে দেখো যে তোমরা কী কী দিতে পারবে। এখান থেকে আধার কার্ড দিতে পারবে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড দিতে পারবে, প্যান কার্ড দিতে পারবে, আরও অনেক কিছু তোমরা এখানে দিতে পারবে, তবে তোমরা এখান থেকে দেখে নেবে। এরপরে এখানে দেখো ডান দিকের ঘরেতে ডকুমেন্টস নম্বর 1, তুমি যে ডকুমেন্টসটা সিলেক্ট করলে তার ডকুমেন্টস নম্বরটা বা আইডিটা তোমাকে এখানে দিতে হবে। এরপরে দেখো আপলোড ডকুমেন্টসের কথা বলা হয়েছে। এখানে চুজ ফাইলে গিয়ে তোমাদেরকে ডকুমেন্টসটা আপলোড করতে হবে। অবশ্যই পিডিএফে থাকতে হবে ডকুমেন্টসটা এবং 2 MBর মধ্যে থাকতে হবে। তারপর এখানে বলা হয় যে সিলেক্ট ডকুমেন্টস 2, তো এখানে তোমরা যেটা দিতে চাও সেটা তোমরা দিয়ে দেবে। তারপর তোমরা ডকুমেন্টস নম্বর 2 এর নম্বরটা দিয়ে দেবে। নম্বরটা দিয়ে দেওয়ার পর আগেটার মতনই সেম তোমাদেরকে আপলোড ডকুমেন্টসে গিয়ে চুজ ফাইলে গিয়ে তোমাদেরকে পিডিএফটা চুজ করতে হবে বা ডকুমেন্টসটা চুজ করতে হবে 2 MBর মধ্যে। এরপর তোমরা এখানে চলে আসবে জিএস মেম্বার সার্টিফিকেট বা আদার্স ডকুমেন্টস, তোমরা এখান থেকে সিলেক্ট করবে। যদি জিএস মেম্বারের সার্টিফিকেট থাকে তোমরা এখান থেকে আপলোড করে দেবে এবং তার নিচে রয়েছে আদার্স রিলেটেড ডকুমেন্টস, যদি আদার্স রিলেটেড ডকুমেন্টস হয়ে থাকে তো সেটা দিয়ে দেবে। তো এখান থেকে আমি জিএস মেম্বার সার্টিফিকেট এখানে দিয়ে দেবো। তো এখানে তোমাদেরকে ডকুমেন্টস নম্বর দিতে হবে না। তারপর এখানে আপলোড ডকুমেন্টসে গিয়ে জিএস মেম্বারের সার্টিফিকেটটি পিডিএফের মাধ্যমে 2 MBর মধ্যে আপলোড করতে হবে চুজ ফাইলে গিয়ে। তারপরে নিচে বলা হয়েছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, এখানে যে আবেদন করছে তার একটি ফটো দিতে হবে এবং এটি জেপিজি দিলেই চলবে 100 KBর মধ্যে। তো সমস্ত কিছু ফিল আপ করবার পর তোমাদেরকে এখানে যে সাবমিট রয়েছে এই সাবমিট বক্সে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি। সকলেই ভালো থাকবে, নমস্কার।